ভিউয়ার্স কেমন আছেন? আসসালামু আলাইকুম। এই যে আরেকটা ভিডিও, এটাতে দেখেন যে কি একটা আউটপুট টেবিলে সুইং ফ্লোরে বা ধরেন যে কি আপনার ফিনিশিংয়ে আউটপুট টেবিল যেটা আছে, আউটপুট টেবিল একটা আউটপুট টেবিল কীরকম হওয়া উচিত, একটা আউটপুট টেবিলে কি কি ইনফরমেশন থাকা উচিত একটা কোয়ালিটি ডিপার্টমেন্টের জন্য, চলুন দেখে আসি ভিডিওটাতে। এই দেখেন, এটা হচ্ছে একটা আউটপুট টেবিল। এই একটা আউটপুট টেবিলে কি কি আছে দেখেন। প্রথমে আছে ডিসিএল, ডিফেক্ট ক্লাসিফিকেশন লিস্ট, অর্থাৎ যে কাস্টমারের কাজ করতেছেন সেই কাস্টমারের ডিসিএল আছে, ক্রিটিক্যাল, মেজর, মাইনর। তাহলে সে ডিসিএলটা ওর সামনে পোস্ট থাকলে সে তখন বুঝতে পারবে, কিউসি আমার কিউসি বুঝতে পারবে যে যে কি এটাতে এই সমস্যা। হ্যাঁ, লেভেল বায়াস হলে কি মেজর হবে নাকি মাইনর হবে, প্লিড 1-4 হলে কি মেজর হবে না মাইনর হবে। হ্যাঁ, এভাবে করে বুঝতে পারবে। তারপর হচ্ছে মোস্ট মেজর কমন ডিফেক্টস উইথ কোড। এই যে কিছু ডিফেক্ট কোড থাকে কোম্পানিতে, কিছু মেজর ডিফেক্ট থাকে, ব্রোকেন, স্কিপ, তারপরে ডার্টি, আনইভেন, তারপরে রান অফ স্টিচ, আনইভেন স্টিচ, এই যে স্লিপ হাইলো, এইরকম থাকে। তারপর ধরেন যে কি প্রোডাকশন বোর্ড, এই যে প্রোডাকশন বোর্ড এটা তো থাকেই, প্রোডাকশন বোর্ডটা তো থাকে, এটা সুপারভাইজাররা এটা মনিটরিং করে ও কিউসি পাস করার পর অবশ্যই কিউসি পাসটাই প্রোডাকশনে কাউন্ট হবে। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মেথড, প্রোডাক্ট চেক করার এই যে ক্লকওয়াইজ মেথডটা ওর সামনে অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, সে কোন কান থেকে কোন কানে চেক শুরু করবে, কোথায় যায় চেক শেষ হবে, সিকোয়েন্স থাকতে হবে। স্ট্যান্ডার্ড ইন্সপেকশন টাইম, অবশ্যই এসআইটি থাকতে হবে। এসআইটি হচ্ছে অনেক কাস্টমারের জন্য অনেকে ইউজ করে না, এটা হচ্ছে যে কিউসি কত পিস গার্মেন্টস চেক করতে পারে 1 ঘন্টায়। সে এবং তার একটা একটা প্রসেস চেকের একটা নির্দিষ্ট সময় থাকবে, যেহেতু আউটপুট টেবিলে চেক করবে সেহেতু একটা কমপ্লিট গার্মেন্টস চেকের সময় বের করতে হবে, এটাকে বলে এসআইটি। তারপরে কিউসি জব রেসপন্সিবিলিটি, কিউসির জব রেসপন্সিবিলিটি অবশ্যই ওর সামনে থাকতে হবে, তখন হচ্ছে কিউসি বুঝবে তার জব রেসপন্সিবিলিটিটা কি। তারপর হচ্ছে যে এই যে ডিফেক্টস ডিজিটাল মোকআপ, এটাকে বলে যে এই যে ডিফেক্টগুলো ভিজুয়ালাইজ থাকতে হবে, এভাবে করে একটা বোর্ডের মধ্যে, একটা সুন্দর করে একটা বোর্ডের মধ্যে এই ডিফেক্টগুলো লাগায় রাখি, ছোট ছোট ডিফেক্টের সোয়াচগুলো লাগায় রাখতে হবে। অবশ্যই কিউসির টেবিল ক্লিন থাকতে হবে। দেখেন, কিউসির টেবিল পরিষ্কার থাকতে হবে। কিউসি এই যে এই পাশে বডি রাখবেন, এদিকে বডি রাখবেন, ওকে জায়গা দিবেন না চেক করতে, এরকম হবে না। তারপরে যে নিচে বক্স রাখবে। একটা কিউসির টেবিল অবশ্যই এরকম হবে গার্মেন্টসে। ধন্যবাদ দিও।